13.5 লাখ টাকার সেতুর মেয়াদ মাত্র 5 মাস। শুনতে অবাক লাগলেও কয়েক মাস আগে নির্মাণ করা পানি উন্নয়ন বোর্ডের সেতু ভেঙে সেখানে আবার নতুন কালভার্ট নির্মাণ করবে সড়ক ও জনপথ বিভাগ। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। তবে এ নিয়ে ভিন্ন মত দপ্তর দুইটির। জানা গেছে, গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ খালের ওপর 5 মাস আগে নির্মাণ করা হয় সেতুটি। পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে নির্মাণ করা এই সেতুর গায়ে এখনও মোড়ানো রয়েছে নতুন পলিথিন। শেষ হয়নি অডিটও। এখন একই স্থানে সড়ক ও জনপথ বিভাগের আরেকটি প্রকল্প অনুমোদন হয়েছে, যে কারণে সেতুটি ভেঙে আবারও কালভার্ট করার প্রস্তুতি নিয়েছে তারা। ফলে সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন ও দুই বিভাগের সমন্বয়ের অভাবে সরকারের গচ্ছা যাচ্ছে লাখ লাখ টাকা। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। আর এমনটি হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কন্যাদাহ গ্রামে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলছেন, সেতুটি নির্মাণেও করা হয়েছে অনিয়ম। সড়ক অনুযায়ী সেতু না করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কিছুদিন পর আবারও কালভার্ট নির্মাণ করা হবে শুনে বাধা দিলেও পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদাররা নিম্নমানের এই সেতুটি নির্মাণ করে। পানি উন্নয়ন বোর্ড ও সড়ক ও জনপদ সমন্বয় করলে সরকারের এই বাড়তি টাকা গচ্ছা যেত না। ভাঙবে, ব্রিজ করারই দরকার ছিল কি, আর এখন ভাঙারই দরকার ছিল কি? টাকাটার তো খামাখা দণ্ড। টাকা সরকারি টাকা যতই হোক, টাকাটা তো জনগণের। আমরা বললাম যে ভাঙো না, না ভাঙলে ভালো করে করলে ভাঙো, না হলে ভাঙো না। তা ওরা বললো যে হইলো 2 মাস পরে আবার ব্রিজ ভেঙে ফেল দেবে। আমরা খালি উপর করে ছাউনি টুক দিয়ে আমরা চলে যাচ্ছি। তা আমরা বললাম যে এর মধ্যে দেশের ক্ষতি বা দেশের টাকা পয়সা এরকম করে বারে বারে অপচয় হচ্ছে। তো ওরা বললো না, এটা রাস্তা কোম্পানি করবে, ওরা তোমাকে বিষয় নেই। ওরা আমাকে এটা বুঝিয়ে দিল, ওরা করে ওরা চলে গেল। ওরা উপর করে ছাউনি নিয়ে এটা দিয়ে ওরা চলে গেল। পানি উন্নয়ন বোর্ড আর সড়ক যদি সমন্বয় করে এই কাজটা করতো, তাহলে সরকারের এই টাকাটা অপচয় হতো না। এবং এই ব্রিজটা শুনছি যে এখন আবার ভাঙা হবে, এখন আবার রাস্তা কোম্পানি বা সড়ক করবে। তবে এ নিয়ে ভিন্ন মত পানি উন্নয়ন বোর্ড ও সড়ক ও জনপথের কর্মকর্তাদের। ব্রিজ যেহেতু আমাদের অনেকদিন থেকে ব্রিজটা স্ল্যাবটা ভাঙা ছিল, রেলিংগুলো ভাঙা ছিল, আমাদের ব্রিজ বলেই আমরা দায়িত্ব নিয়ে ব্রিজটা রিপেয়ার মেনটেন্যান্স করছি। হ্যাঁ, এখন ভাঙা যদি হয় সেটা রোডস আমাদের জানাই নেই, বিধায় রোড সেটা না জানিয়ে তারা এস্টিমেট করছেন। এটা ভুল বোঝাবুঝি হয়েছে, ভবিষ্যতে যেন না হয়, তাহলে আমরা ওনারাও অক্ষিত থাকে, আমরাও থাকি, জানা থাকে। ওয়াটার বোর্ড কর্তৃক যেহেতু তাদের অধিগ্রহণকৃত জায়গা, তারা ওইখানে একটা ব্রিজ বা কালভার্ট টাইপের ছোট একটা স্ট্রাকচার করে, যেটা যেন মানুষের ওই সময় যেহেতু ভোগান্তি ছিল সেই সময় এটা করছে। তো আমরা যেহেতু এখানে টেন্ডার করছি এবং ওখানে যে ব্রিজটা বর্তমানে আছে সেটা খুবই ন্যারো এবং মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা আমরা শুনতে পারছি। আমরা ওয়াটার বোর্ডের সাথে ইতিমধ্যে যোগাযোগ করছি এবং আমরা হয়তো এই সপ্তাহে একটা ভিজিট করব যে এখানে এই ন্যারো ব্রিজটা কীভাবে ডিমলিশ করা যায় বা কিভাবে মানুষের ভোগান্তি দূর হয়, অর্থাৎ স্বাভাবিক যাতায়াত কিভাবে ভোগান্তিমুক্ত করা যায় সেই বিষয়ে আমরা যদি ব্রিজটা ডিমলিশ করার প্রয়োজন মনে করি আমরা উভয় দপ্তর, তাহলে ওইভাবে আমরা একটা প্রতিবেদন পাঠাবো ওয়াটার বোর্ডকে। জনগণের জন্য যেটা ভালো হয় সেটাই আমরা দুই দপ্তর মিলে সমন্বয় করে আমরা এটা ভবিষ্যতে একটা সিদ্ধান্ত নেব খুব দ্রুতই। কন্যাদহ গ্রামের জিকে সেচ খালের ওপর 2023-24 অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড 13,50,000 টাকায় সেতুটি নির্মাণ করে। পরে সেতুটি ভেঙে একই স্থানে একই অর্থ বছরে সড়ক ও জনপথ বিভাগ প্রায় 1,60,00,000 টাকা ব্যয়ে নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।